আজকে আমরা অটোক্যাড 7 সফটওয়্যার দিয়ে একটা ফ্লোর প্ল্যানের কাজ শেখাবো। খুব সহজে আপনি একটা ফ্লোর প্ল্যান তৈরি করতে পারবেন। প্রথমে আমরা পেজ সেটআপ দিব। অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করার পর পেজ সেটআপ দিতে হয়। ইউএন লিখে এন্টার, টাইপ থেকে আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি, তারপর ওকে দেব। ডি লিখে এন্টার। ডিটা কি? ডিটা হলো ডাইমেনশন। মডিফাইতে যাবেন। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, আশা করি ফ্লোর প্ল্যান খুব ইজি হয়ে যাবে। প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি। তারপরে যদি কোনো প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করবেন। এখান থেকে 6 দেব। টেক্সট হাইট থেকে 6 সেট করেন, ক্লোজ। একটা লাইন নেব, এল লেখে এন্টার। আপনি যে ভার্সন ইউজ করেন সমস্যা নেই। লাইনটা সোজা করার জন্য F8, এখানে 40 ফিট নিয়ে নেব। কত ফিট? 40 ফিট। ওকে, একইভাবে এদিকেও 40 ফিট নিয়ে নেব। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, জেড এন্টার, এ এন্টার। এখন ইউসিএস আইকনটা ফিক্সড করব। UCSICON, ইউসিএস আইকন, এন্টার, নো লেখে এন্টার। ফিক্সড হয়ে যাবে এক্স অ্যান্ড ওয়াই ডিরেকশন। এখন আমাদের পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। জাস্ট ইনসাইডে নিয়ে নেবেন। এখন প্রথম বেডরুমের মেজারমেন্ট 12 ফিট, 12 ফিট নিয়ে নেবেন। ওকে, 5 ইঞ্চি পার্টিশন অল। এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে 4 ফিট। এক সিরিয়ালে কাজ করবেন। ড্রয়িং একবার পানির মতো মনে হবে। এক সিরিয়ালে কাজ করবেন, সিরিয়ালে কাজ করে যান, সমস্যা নেই। তারপর এখানে আমরা কিচেনটা দিয়ে দিব 7 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর একটা বেডরুম নেব 11 ফিট। কত ফিট? 11 ফিট, অফসেট 5 ইঞ্চি। এক সিরিয়ালে আমরা কাজটা শেষ করলাম। তারপর ট্রিম, টিআর লেখে ডাবল এন্টার। ওকে, অফসেট এদিকে আমরা নিয়ে নিব 12 ফিট। কত ফিট? 12 ফিট, অফসেট, অফসেট 5 ইঞ্চি। ওকে, তারপরে এখানে একটা বেডরুম হবে, এটা আমরা 11 ফিট নিয়ে নেব। কত ফিট? 11 ফিট। বিভিন্ন মেজারমেন্ট হতে পারে, আপনি মেজারমেন্ট ধরে করবেন, আপনার মতো করে করবেন, সমস্যা নাই। 11 ফিটের জায়গায় 12 ফিট ধরবেন, যেহেতু আপনি এটা ক্লায়েন্টের কাজ করতেছেন, যা শেখার জন্য। ওকে, এখন আমরা রেফারেন্স লাইন নেব, সাহায্যকারী লাইন। লাইনে ক্লিক করবেন, এর লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেট কত ফিট? 7 ফিট। কত ফিট? 7 ফিট, অফসেট 5 ইঞ্চি। আমরা এখানে 6 ফিটও নিতে পারেন, সমস্যা নাই। 6 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা এটা ট্রিম করে দিব। টিআর লেখে ডাবল এন্টার, এটা ট্রিম করে দিব, এটা ট্রিম করে দিব। ওকে, এখানে একটা মেইন ডোর ইউজ করব। ওকে, এখন এখান থেকে আমরা এই পয়েন্ট থেকে আমরা 7 ফিট নেব। কত ফিট? 7 ফিট, অথবা আপনি 8 ফিট নিতে পারেন। একটু কিচেনটা আমরা এই পাশে দিই, এই পাশে দিয়ে দিই 8 ফিট। একটু গ্রামের ডিজাইন মনে করেন, এটা গ্রামের ডিজাইন, গ্রামের ডিজাইনটাই করতেছি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। ওকে, এখন বোর্ড দিতে করে দিলাম। এই পাশে কিচেনটা দিব। এখন যদি আমি এই পাশে কিচেনটা দেই, তাহলে এটা তো আমরা একটু বড় করতে পারতেছি। কত ফিট? আমরা এখান থেকে রেফারেন্স লাইন নেই, সাহায্যকারী লাইন। এই লাইনে ক্লিক করবেন, ড্র করে দিবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ড্র করে দিবেন। ড্র করে দিয়ে এম লেখে এন্টার, এটা ক্লিক করে এটা মিড পয়েন্ট ধরে বসায় দিবেন। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে মেইন ডোর ইউজ হবে। কত? মেইন ডোর, ডোরগুলো কাটতে হবে। আমরা ফ্লোর প্ল্যান কিন্তু খুব সহজে তৈরি করতে পারবো। এখান থেকে লাইন নেবেন। কত ফিট? 3 ফিট 4। কত ফিট? 3 ফিট 4। জাস্ট ক্লিক করব। একই পাশে এ পাশে একটা বেডরুম আছে 3 ফিট 4। জাস্ট ক্লিক, তারপর ট্রিম করে দেই। আবর্জনাগুলো যত ডিলিট করবেন ততই ভালো, ঠিক আছে? সিরিয়ালি কাজ করেন, দেখতে ভালো লাগবে। দেখবেন যে একটা কাজের প্রতি একটা এনার্জি আসবে। লাইন নেবেন। ওকে, এটা অ্যাটাচ বাথরুম দিয়ে দিলাম 2 ফিট 6। কত? 2 ফিট 6। জাস্ট ক্লিক করবেন, তারপর ট্রিম করে দিবেন। টিআর লিখে ডাবল এন্টার, সিলেক্ট করে ডিলিট। একইভাবে
আমরা এখান থেকে কমন টয়লেট ইউজ করব 2 ফিট 6, যেহেতু ওটা কিসের দিয়েছে এটা কমন টয়লেট দিয়ে দিলাম 2 ফিট 6। ওকে, এখন এটাও একটা বেডরুম, তাহলে আমরা কি করব, এখান থেকে বেডরুমের দরজাটা কেটে ফেলবো 3 ফিট 4। জাস্ট অনেকে প্রশ্ন করতে পারেন কলাম কই বিল্ডিং এ, কলাম দিয়ে অনেক ডিজাইন করা হয়েছে, পোস্ট করা হয়েছে, আপনি এটি দেখতে পারেন, ঠিক আছে। এখন এখানে কিচেনের ডোরটা কাটবো, কিচেনের ডোরটা 3 ফিট রাখবো। কত ফিট? 3 ফিট। আমরা কিন্তু অল্প সময়ে ড্রয়িংটা 2D ফ্লোর প্ল্যান করতে পারবো। যারা অটোক্যাড কঠিন মনে করেন তারাই আমার সাথে যোগাযোগ করুন, সমস্যা নেই। তারপর টিম অটোক্যাডকে যারা কঠিন যে অটোক্যাড আমার দ্বারা হবে না, কেন হবে না, আপনি একটা লাইন আমার এখানে যদি অফলাইনে যেভাবে ক্লাস নেই, একটা লাইন নিতে যদি আপনাকে যদি 20 মিনিট সময় দিতে হয় 20 মিনিট সময় দিব, সিঙ্গেলে ক্লাস নেব অফলাইনে। এটা ট্রিম করে দিবেন, একইভাবে এটাও ট্রিম করে দিবেন। কেন পারবেন না? যে পর্যন্ত লাইন ক্লিয়ার না হবে সে পর্যন্ত লাইনেই থাকবেন, ক্লিয়ার করে সামনের দিকে যাব। টিআর লেখে ডাবল এন্টার। ওকে, একইভাবে এটাও ট্রিম করে দেব, একইভাবে এটাও ট্রিম করে দেব। এগুলা ট্রিম করবেন। ট্রিম কেন করতেছি? মিড পয়েন্ট পাওয়ার জন্য। এখন এগুলা সিলেক্ট করে ডিলেট। ওকে, এগুলো ট্রিম করে দিবেন। ট্রিম করা শেষ। এখন জানালাগুলো করব। এখানে একটা ডোর কাটবো, মেইন ডোর। মেইন ডোরটা 5 ফিট রাখবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেট কত নিব? 2 ফিট 6। এখানে আমরা ডাবল ডোর ইউজ করব, ডাবল ডোর। তারপর ট্রিম করে দিবেন, একইভাবে সিলেক্ট করে ডিলেট। হয়ে গেছে। এখন আমরা জানালাগুলো বসাবো। কালারটা চেঞ্জ করে দিলাম, ব্লু কালার নিচ্ছে, রেক্ট্যাঙ্গেল। 5 ফিট অবশ্যই কমা দিতে হবে, এদিকে 5 ইঞ্চি। আবার 3 ফিট অবশ্যই কমা 5 ইঞ্চি। তারপর 2 ফিট, 2 ফিট অবশ্যই কমা 5 ইঞ্চি। অফসেটটা 2 ইঞ্চি নেব। ও লেখে ইন্টার, 2 লেখে ইন্টার। জাস্ট ইনসাইডে নিয়ে নেবেন, আউটসাইডে আবার নিয়ে নেন না। আমাদের পার্টিশন ওয়াল কিন্তু 5 ইঞ্চি। অফসেট ওকে। এখন আমরা জানালাগুলো বসায় দেই, সিপি লেখে এন্টার। অনেকেই অনেক কথা বলবে, অনেকে বাংলাদেশে বিভিন্ন টাইপের লোক আছে তো, যে আসলে এইভাবে না ওইভাবে করেন। হ্যাঁ, তারাও কিছু ভিডিও পোস্ট করুক, আপনারা শেখেন। আমার কাছ থেকে যদি কিছু শিখতে পারেন এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট। এটা তো আপনি তো ফ্রি শিখতেছেন, টাকা দাদা লাগতেছে না তো। বাঙালি কমেন্ট করতে পারে, আরেকজনকে উপকার করতে পারে না, সমস্যা হলে এটা বুঝতে পারছেন। হ্যাঁ, যে ব্যক্তি কমেন্ট করছে একটু খাবার নেগেটিভ কমেন্ট করছে, সে ব্যক্তি কিছু ভিডিও পোস্ট করুক, দেখাক যে ভাই আমিও ভিডিও পোস্ট করি, একটু স্টুডেন্টরা শিখতে পারে, আরো সহজ ভাবে আপনি আমার কাছ থেকে শেখেন। ভালো লাগে এগুলো কমেন্ট। সিপি লেখে এন্টার। আমরা এখান থেকে ওয়াশরুমের জানালাটা বসাবো মিড পয়েন্ট ধরে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আর একজন মানুষ সবার প্রিয় হতে পারে না, এটা আপনি যে কাজটাই করেন 10 জনের ভিতরে আপনাকে যদি আপনি 6 জন যদি পজিটিভ রেজাল্ট দেন, বাকি 4 জন দিবে না, এটা স্বাভাবিক নিয়ম। তো ওইটা নিয়ে আপনি কাজ বন্ধ থাকা যাবে না। তো আমরা এখান থেকে কপি করি, সিপি লেখে এন্টার। সুন্দরভাবে ধরবো এটার মিড পয়েন্ট, মিড পয়েন্ট ধরে এই মিড পয়েন্টে বসায় দিব, একইভাবে এই মিড পয়েন্টে বসায় দিব। ওকে, এখন অটোক্যাড যাদের একেবারেই সমস্যা তারাই আমার সাথে যোগাযোগ করুন। যারা কাজ পারে না, কঠিন মনে করে, অনেক জায়গায় ভুল জায়গায় অ্যাডমিশন নিয়ে প্রতারিত হয়েছেন, ক্লাস বোঝেন না, টিচার বুঝাইতে পারে না ক্লাসে, তারাই আমার সাথে যোগাযোগ করেন, সমস্যা নেই। এখানে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নেব কত ফিট? 12 ফিট। এদিকে 12 ফিট আছে, এদিকে কত ফিট? আমরা মেজারমেন্ট উল্লেখ করে দিব 12 ফিট। তাহলে টি লেখে এন্টার, টেক্সটের শর্টকাট টি লেখে এন্টার। এখানে আমরা লিখে দিব, ফন্টটা সিলেক্ট করব, টাইমস নিউমান। কি দিবেন? কি ফন্ট? টাইমস নিউমান। এখানে 10 ইঞ্চি দিয়ে দিলাম। ওকে, লিখে দিব বেডরুম,
বিডি স্পেস রুম, এদিকে 12 ফিট 00 ইঞ্চি, এক্স একইভাবে 12 ফিট 00 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, অবশ্যই কালারটা চেঞ্জ করে দিবেন, ইটালিক করে দিবেন, আর এখানে সেন্টার করে দেব, সেন্টার হয়ে যাবে, ওকে দেব। তাহলে আমার একটা কাজ কমপ্লিট। একইভাবে কপি করে দিবেন, চারটে যেহেতু বেড, 2-3টা বেডরুম জাস্ট আমরা কপি করে দিলাম। এখন 3টা বেডরুম একই একই মেজারমেন্ট নাও থাকতে পারে, মেজারমেন্ট আমরা চেঞ্জ করে দেব, সমস্যা নাই। এটা মনে হয় 11 ফিট আছে, 11 ফিট, এদিকে 12 ফিটে। তাহলে আমরা এটা কত নিব, 11 ফিট নিয়ে নিচ্ছে। ওকে, এখন এই মেজারমেন্ট, এই বেডরুমের কত মেজারমেন্ট সেটা দেখবেন। এই পয়েন্ট থেকে F8 দিবেন, 11 ফিট, এদিকে কত ফিট, 11 ফিট। তাহলে ডাবল ক্লিক করে এডিট করব, এদিকে কত 11 ফিট, এদিকেও 11 ফিট, এডিট করে দেন, এডিট করলে আরো সহজ। ওকে, আবার কপি করবেন, F8, এখানে একটা দিয়ে দিব, একটাই দেই, এখানে একটা, এখানে একটা। এখন আপনার এখানে কত ফিট বাই কত ফিট আছে সেটা দেখবেন, 5 ফিট 6, 6 ফিট। এটা কত ফিট, 6 ফিট। ওকে, এটা কত ফিট, 5 ফিট 6। এগুলো মেজারমেন্ট, আপনারা সবগুলো মেজারমেন্ট দেখবেন। এটা কি আসলে কি অ্যাটাচ বাথরুম, তাহলে এই বাথ, ব্যাক স্পেস বাথ। এখন টিএইচ, এত বড় লেখা তো এখানে দেওয়ার প্রয়োজন নাই, এখানে আপনি 7 ইঞ্চি করে দিতে পারেন, ছোট করে দেন। একইভাবে আমরা কপি করে দেই। অটোক্যাড খুবই সহজ, কঠিন কিছু না। কাজগুলো জানেন, কাজগুলো জানতে হবে, শিখতে হবে, ঠিক আছে। নিজের কাজগুলো নিজে করুন, সাধারণ জিনিস যেন আপনার ভিতরে থাকে, এগুলো জিনিস। কারণ অটোক্যাড পারেন না কঠিন, এটা কঠিন বলতে কিছু না। আপনি যদি 20-22 মিনিট সময় দেন একটা ফ্লোর প্ল্যান করতে পারবেন। এখান থেকে আমরা কিচেনটা একটু দেখব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট, 11 ফিট, এদিকে কত, 8 ফিট। এখানে লিখে দেন কিচেন, KITCHEN, কিচেন। এদিকে কত ফিট, 8 ফিট, আর এদিকে 11 ফিট। ওকে, কিচেনটাও শেষ। এটা ড্রয়িং ডাইনিং একসাথে দিয়ে দিলাম, ড্রয়িং ডাইনিং 15 ফিট 5 ইঞ্চি, এদিকে কত, 17 ফিট। ড্রয়িং অ্যান্ড ডাইনিং লিখে দিবেন, DRAWING, ড্রয়িং অ্যান্ড ডাইনিং, DINING। এই রোটা ধরে টান দেন, সমস্যা নাই। এদিকে কত ফিট, যেটা থাকবে 15 ফিট -5 ইঞ্চি, এদিকে 17 ফিট 00 ইঞ্চি। মেজারমেন্ট যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। ড্রয়িং ডাইনিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটা মেইন ডোর বসানো শেখাবো। এখানে যে এন্ট্রি ডোরটা হবে, এন্ট্রি ডোরটা কত ফিট সেটা আগে দেখি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 5 ফিট। কালারটা চেঞ্জ করে দিচ্ছি, লাইন নিলাম 5 ফিট। কত ফিট, 5 ফিট। ডাবল ডোরে একটা তৈরি করব। এদিকে 5 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 1 ইঞ্চি, 3 ইঞ্চি। ভাই অটোক্যাডের কাজগুলো সহজ, কঠিন কিছু না, কাজ শেখেন। আজকে একটু সময় দেন, আগামীকালকে একটু সময় দেন, কাজগুলো শেখেন। একটা জিনিস যদি কাজ জানা থাকে আপনি আরেকজনকে বুঝাইতে পারবেন সহজভাবে। আপনার যদি এ বিষয়ে জ্ঞানই না থাকে কি বুঝাবেন, এটা তো ধারণাও দিতে পারবেন না। একটু হলেও ধারণা রাখেন। 7 ফিট। ওকে, আমরা এটা কপি করি, সিপি লেখে এন্টার। ওকে, সার্কেল সি লেখে এন্টার। এটার মিড পয়েন্ট ধরবেন, একইভাবে এটার মিড পয়েন্ট ধরবেন। তারপর ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন, একইভাবে ট্রিম করে দিবেন, ট্রিম করে দিবেন। এখন আমরা বি লেখে এন্টার, নাম দিয়ে দিব, যে কোনো কিছু দিতে পারেন, অথবা ডোর 4 দিতে পারেন। কপি, সিপি লেখে এন্টার। এটা যেহেতু ডাবল ডোর আমরা সুন্দরভাবে এখানে ইউজ করে দেব।
ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা কালারটা দিব, আজকে কালারের দেখাই। কালার হ্যাজ তো সারা জীবনই দেখালাম। গ্রেডিয়েন্ট, এখানে ডাবল ক্লিক করবেন, এখান থেকে একটা কালার তৈরি করবেন। যে কোনো কালার যদি আপনাদের চয়েস হয় এই কালারগুলো দিয়ে দিবেন। আমি এই কালারটাই দিলাম। কালারটা একটু পরিপূর্ণ আনি সেটার থেকে। এই অনেকে দেখবেন যে এরকম কালার দেয়। ওকে, অ্যাড পিক পয়েন্ট। কালার দিলে ভালোই লাগে, একটু কালার দিয়ে দেখবেন। ওকে, এখন এই কালারটা যদি কোনো কারণে চয়েস না হয় অন্য একটা কালার দেন। ডাবল ক্লিক, এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দেন। ওকে দেন, হয়ে গেছে কালার। এখন কালার যদি ভালো না লাগে কালার ছাড়াই দেন, সিলেক্ট করে ডিলিট করে দেন, আমার অসুবিধা নাই তো। এভাবে চাইলে খুব কম সময়ে আপনি এই 2D ফ্লোর প্ল্যানটা করতে পারবেন।